রমজান মাস আমাদের জীবনে রহমত আর ক্ষমার বার্তা নিয়ে চলে এসেছে। কিন্তু জানেন, এই মাসটা আমাদের আরও একটা গভীর, আরও একটা কঠিন সত্যের কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো কবরের জীবনের প্রস্তুতি। চারদিকে কেমন একটা উৎসবের আমেজ, তাই না? ইফতারের আয়োজন চলছে, সাহারির জন্য ছোটাছুটি, আর মসজিদ থেকে ভেসে আসছে তারাবি নামাজের সেই পরিচিত সুর। মানে পুরো পরিবেশটাই যেন এক বিশেষ পবিত্রতায় ছেয়ে আছে। কিন্তু এই চেনা পরিবেশের মধ্যে, এই উৎসবের মাঝে একটা মুহূর্তের জন্য কি আমরা ভাবি যে গত রমজানেও যারা আমাদের সাথেই এই দস্তরখানে বসেছিল, আমাদের সাথে হেসে গল্প করেছিল, তাদের অনেকেই তো আজ আর আমাদের মাঝে নেই। তারা আজ কোথায়? উত্তরটা আমরা সবাই জানি, কিন্তু মেনে নেওয়াটা বড্ড কঠিন। তারা আজ মাটির নিচে। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল বিষয়, সেই অবশ্যম্ভাবী বাস্তবতা, কবরের জীবন। একবার কল্পনা করার চেষ্টা করুন তো সেই ঘরটার কথা। ৩.৫ হাত মাটির একটা ঘর, আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা। দুনিয়ার এত বড় বড় আলিশান বাড়ি, এত আয়োজন, এত শখ, সবকিছু ছেড়ে ছুড়ে আমাদের যেতে হবে ওই ছোট্ট একটা ঘরে। একবার ভাবুন, ওই ঘরে দুনিয়ার কোনো আরাম আয়েশের ছিটে ফোটাও থাকবে না। শরীরটা একটু জুড়ানোর জন্য কোনো ফ্যান বা এসি নেই। আর সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সান্ত্বনা দেওয়ার জন্য কোনো আপনজনের, প্রিয়জনের কণ্ঠ সেখানে পৌঁছাবে না। থাকবে শুধু নিশ্ছিদ্র, জমাট বাঁধা অন্ধকার আর চরম একাকিত্ব। এমন একাকিত্ব যা আমরা এই পৃথিবীতে বেঁচে থেকে কোনোদিন কল্পনাও করতে পারব না। এই যে সোর্স থেকে পাওয়া প্রশ্নটা, এটা কিন্তু সরাসরি আমাদের সবার জন্য। সেই মাটির ঘর কি প্রতিদিন আমাদের ডাকছে না, মনে করিয়ে দিচ্ছে না যে আমাদেরও সেখানে যেতে হবে, খুব শীঘ্রই যেতে হবে? যারা আজ ওই কবরে চলে গেছেন, তারা তীব্র আফসোস করছেন। তারা ছটফট করছেন শুধু একটা সুযোগের জন্য, শুধু একটি বারের জন্য পৃথিবীতে ফিরে আসার জন্য। তারা ভাবছেন, হায়, যদি আর একটা রমজান পেতাম, যদি আর একটা দিন রোজা রেখে আল্লাহর কাছে মন খুলে মাফ চেয়ে নিতে পারতাম। কিন্তু এই ভয় আর আফসোসের মাঝেও একটা আশার আলো আছে, আর সেই আশার আলোর নাম হল রোজা। চলুন এবার একটু দেখি কিভাবে এই রোজা কবরের সেই কঠিন সময়ে আমাদের জন্য একটা রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। এ কথাটা একবার খেয়াল করে শুনুন, কি অসাধারণ একটা কথা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জানাচ্ছে যে আমাদের এই রোজাগুলো সেদিন আল্লাহর দরবারে আমাদের হয়ে কথা বলবে। এটা আমাদের পক্ষে সুপারিশ করবে, আমাদের বাঁচানোর জন্য আল্লাহর কাছে আবেদন করবে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন, যখন মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন, সেই ভয়ঙ্কর মুহূর্তে আপনার রাখা এই রোজাগুলোই আপনার আর ফেরেশতাদের মাঝে একটা ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে আড়াল করে রাখবে, রক্ষা করবে। এই যে দুনিয়াতে আল্লাহর জন্য আপনি তীব্র তৃষ্ণা সহ্য করছেন, এই কষ্টটাই কবরের সেই ঘুটঘুটে অন্ধকারকে দূর করে আলোয় ভরিয়ে দেবে। আপনার আজকের এই ত্যাগই হবে আপনার আগামীকালের আলো। আচ্ছা, এবার চলুন একটু নিজেদের দিকে তাকাই, আয়নার সামনে দাঁড়াই। আমরা এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করছি? একদিকে দেখুন, আমাদের সুস্থ শরীর আছে, হাতের কাছেই ঠান্ডা পানি, ভালো খাবার, কোনো কিছুর অভাব নেই। আর অন্যদিকে আমাদের আচরণটা দেখুন, এত সুযোগ থাকার পরেও আমরা অনেকেই শুধু একটু আলসেমি করে, একটু আরামের জন্য রোজা ছেড়ে দিচ্ছি। কি এক বিশাল বৈপরীত্য, তাই না? কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব? জীবনের তো 1 সেকেন্ডেরও কোনো নিশ্চয়তা নেই। যিনি আজ রোজা রাখছেন না, তিনি কি একটা বারের জন্য ভেবেছেন, যদি আজ রাতেই মৃত্যুর ফেরেশতা এসে হাজির হন, তখন কবরে গিয়ে আল্লাহকে কি জবাব দেবেন? মাটির সেই চাপ যখন 2 দিক থেকে শুরু হবে, তখন দুনিয়ার সব অজুহাত তো একেবারে অর্থহীন হয়ে যাবে। তাই সময় থাকতে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের ফিরে আসতে হবে। আমাদের এখনই সচেতন হতে হবে। আমাদের এটা মনে গেঁথে নিতে হবে যে এই রমজান মাস হল জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা ছাড়পত্র, আর কবরের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাদের সবচাইতে বড়, সবচাইতে মজবুত ঢাল। প্রতিটি সেহরি আর ইফতার কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা কবরের দিকে আরও এক কদম করে এগিয়ে যাচ্ছি। তাহলে এখন আমাদের করণীয় কি? প্রথমত, কবরের সেই ভয়াবহ অপেক্ষা শুরু হওয়ার আগেই নিজেকে প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত, খেয়াল রাখতে হবে একটা রোজাও যেন কোনোভাবেই বাদ না পড়ে। আর সবশেষে, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলতে হবে এবং কায়মনোবাক্যে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাটির নিচের সেই অন্ধকার ঘরটাকে আলো দিয়ে, নূর দিয়ে ভরিয়ে দেওয়ার সুযোগ কিন্তু এটাই। এই রমজানই হল সেই সুবর্ণ সুযোগ। কারণ আমরা কেউই জানি না
আমাদের হাতে আর কতটা সময় আছে কালকের সকালটা দেখতে পাবো কিনা সেই নিশ্চয়তাও নেই কাল হয়তো সত্যি অনেক দেরি হয়ে যাবে